দর্শক, আবারও সেই গা শিউরে ওঠা সংবাদ। এবার রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী বিমান। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই মিলে তার ধ্বংসাবশেষ। ২৪ জুলাই বৃহস্পতিবার সকালে চীন সীমান্ত ঘেঁষা পূর্ব রাশিয়ার আমুর অঞ্চলের তুষার ঢাকা পাহাড়ে ঘটে এই বিধ্বস্তের ঘটনা। দুর্ঘটনার আগ মুহূর্তে আন-24 মডেলের বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন্স আনগারার নিয়মিত ফ্লাইট। গন্তব্য ছিল তুন্দা শহর, কিন্তু রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে সব হিসেব এলোমেলো। আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ জানিয়েছেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে ৫ জন শিশু, সঙ্গে ছিলেন ৬ জন ক্রু সদস্য। উদ্ধারকারীরা টেলিগ্রামে জানিয়েছেন, পাহাড়ি এলাকা ঘেঁষে তল্লাশি চালাতে হয়েছে। রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মিগ-8 হেলিকপ্টার খুঁজে পায় ধ্বংসস্তূপ। তাতে তখনও আগুন জ্বলছিল। এখনো পর্যন্ত কারো বেঁচে থাকার খবর মেলেনি। অর্পিতা জাহান, RTV।